সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে রয়েছি টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ভিতরে, যেটা গবরা থেকে ছেড়ে এসেছে রাজশাহীর উদ্দেশ্যে। আর ইতিমধ্যে কিন্তু পোড়াদাহে এর দিক পরিবর্তন করেছে। তো আমরা এখন রাজশাহীর অভিমুখে ভেড়ামারা স্টেশন ছেড়ে যাচ্ছি। আর ভেড়ামারা স্টেশনের পরে কিন্তু রয়েছে বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু, যেটা হচ্ছে কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ। আপনারা সবাই জানেন যে কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ এটা ব্রিটিশ আমলে কিন্তু নির্মাণ করা হয়েছে। আর এখনও কিন্তু তার রূপ জৌলস কিন্তু ধরে রয়েছে। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা কুষ্টিয়া হার্ডিং ব্রিজের উপরে কিন্তু উঠে পড়বো। আর শুধু তাই না, কুষ্টিয়া হার্ডিং ব্রিজ থেকে আপনাদেরকে আমি দেখাবো বাংলাদেশের বড় প্রকল্পের একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে নির্মাণাধীন রয়েছে, এখনো সম্পূর্ণ হয়নি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো কিছুদিনের ভিতরেই আমরা কিন্তু কুষ্টিয়া হার্ডিং ব্রিজে কিন্তু পৌঁছে যাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি এখানে কিন্তু বাস নিচ্ছে, আর যা দেখতে কিন্তু একবারে অসাধারণ লাগছে। তো চলুন যাওয়া যাক, আমার সঙ্গে থাকুন, ভিডিও জুড়ে থাকুন। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো কুষ্টিয়া হার্ডিং ব্রিজ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো চলুন দেখা যাক দেখতে কেমন লাগে। একটু ব্যাক ক্যামেরায় চলে যায়। এখানে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু উঠে পড়বো কুষ্টিয়া হার্ডিং ব্রিজ, যেটা বাংলাদেশের এখন পর্যন্ত সর্ববৃহৎ রেল সেতু রয়েছে, একক রেল সেতু। আর কিছুদিনের ভিতরে কিন্তু যমুনা সেতুর পাশ দিয়ে কিন্তু একটি রেল সেতু উদ্বোধন হবে। আর সেটি কিন্তু এর চেয়েও কিন্তু অনেক বড় রয়েছে, মানে রেল সেতু হয়ে যাবে। আমরা কিন্তু কিছুদিনের ভিতরে কিন্তু উঠে পড়বো সেই হার্ডিং ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে কিন্তু নির্মাণ করা হয়েছে। আর দেখতে কিন্তু অসাধারণ। আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিছু উঁচাতে আছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। নিচের গাছপালাগুলো কিন্তু একদম আমাদের সমান সমানে রয়েছে। আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, বুঝতে পারছি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাতাস রয়েছে। আর এইদিকে রয়েছে কিন্তু সেই ভেড়ামারা পাওয়ার হাউস, মানে বিদ্যুৎ কেন্দ্র যেটা, সেটা কিন্তু এইদিকে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো চলুন সামনে গেলে কিন্তু আরও স্পষ্ট দেখা যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চিমনিগুলো রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো চিমনিগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে। আর আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু প্রবেশ করব বাংলাদেশের সর্ববৃহৎ এখন পর্যন্ত রেল সেতু, একক রেল সেতু, যেখানে দুইটা ট্রেন কিন্তু একই টাইমে কিন্তু আসা যাওয়া করতে পারে। তো দেখুন আমরা কিন্তু এখন কিন্তু প্রবেশ করে ফেলছি বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু হার্ডিং ব্রিজ। আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করে ফেলেছি বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু। এই যে দেখুন, আর পাশে যে সেতুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন শাহ সেতু। ওই যে দেখতে পাচ্ছেন এটা লালন শাহ সেতু। আর আমরা এখন রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু। তো প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন হয়তো আমি কিন্তু এখন রয়েছি হার্ডিং ব্রিজের উপরে, না সম্ভবত আমি কিন্তু ট্রেনের উপরে রয়েছে। ট্রেনটি কিন্তু হার্ডিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এমন ভিউ কিন্তু আমি এই প্রথম দেখলাম, মানে জানলা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এরকম রিক্স নিয়ে কিন্তু আমি জানলা দিয়ে কিন্তু বের হয়েছি।
আর আমার সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা বাংলাদেশের মেগা প্রকল্পের একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এই যে দেখুন আমরা কিন্তু পাকশির দিকে কিন্তু প্রবেশ করতেছি। আর আমরা যেদিক থেকে এসেছি এটা হচ্ছে ভেড়ামারা, আর এটা হচ্ছে পাকশি ঈশ্বরদী যেটা এটা। আর আমার এই পাশে কিন্তু রয়েছে লালন সাহর সেতু রয়েছে। আর এই যে দেখুন এটাই হচ্ছে এই হার্ডিং ব্রিজ, যা দেখতে কিন্তু অসাধারণ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি হার্ডিং ব্রিজ। আর এইখানে কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্প একটি, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে কিন্তু নির্মাণাধীন রয়েছে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনাদেরকে আমি আবার একটা কথা বলে দিই, আজকে আমি যে ট্রেনটি ভ্রমণ করছি এটা হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যেটা গোবরা থেকে ছেড়ে এসেছে রাজশাহীর উদ্দেশ্যে। আর আমরা ট্রেনটাতে চেপে বসেছি পোড়াদহ জংশন থেকে। আর এই ট্রেনটি কিন্তু পোড়াদহ জংশনে তার দিক পরিবর্তন করে রাজশাহী দিকে কিন্তু সে চলে যায়। এই যে দেখুন চিমনিগুলো আপনাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটা সামনে হচ্ছে পাকশি স্টেশন। সম্ভবত ট্রেনটি পাকশি স্টেশনের সামনে না, যাত্রা বিরতি কিন্তু দেয় না। আর এই যে দেখুন এই দিক থেকে কিন্তু আমরা কিন্তু এসেছি, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা হার্ডিং ব্রিজ থেকে কিন্তু নেমে পড়েছি, মানে আমাদের ট্রেনটি কিন্তু হার্ডিং ব্রিজ থেকে নেমে পড়েছে। আর এই হচ্ছে বাংলাদেশের মেগা প্রকল্পের একটি, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর দেখতে কিন্তু একবারেই অসাধারণ। আর এটা কিন্তু মেগা প্রকল্পের একটি। তো প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে পাকশি স্টেশন। আমরা ইতিমধ্যে কিন্তু পাকশি স্টেশন কিন্তু ক্রস করে ফেললাম। আর এই যে দেখুন পাকশি স্টেশনের যে শেষ সীমান্তটা রয়েছে, এটা হচ্ছে পাকশি স্টেশনের শেষ। আর ঠিক পাকশি স্টেশনের অপোজিটেই কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্পের একটি, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু এখানে কিন্তু নির্মাণাধীন রয়েছে, মানে নির্মাণ চলমান রয়েছে। এখনও এটি কিন্তু চালু হয়নি, মানে কাজ এখনো শেষ হয়নি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এদিক দিয়ে আসলাম, আর এখন আমরা এদিকে চলে যাচ্ছি ঈশ্বরদীর দিকে। তো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাংলাদেশের মেগা প্রকল্পের একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কর্মযোগ্য কিন্তু চলমান রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা ঈশ্বরদী প্রবেশ করব। তো প্রিয় ভিউয়ার্স, এখন শেষ করছি, ভালো থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।